মিষ্টি জিনিস খেতে আমরা কে না ভালোবাসি। মিষ্টি খেতে যেহেতু সবাই ভালোবাসে, তাই নর্মালি আমরা বিভিন্ন রকমের লাড্ডু বাড়িতে খেয়ে থাকি। তবে আজ একটু হেলদি লাড্ডু বানালাম, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এটা কিন্তু আপনারা ছোট থেকে বড় বা বয়স্ক মানুষদের অনায়াসে দিতে পারেন, কারণ খুব হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানানো, আর খেতেও হয় ভীষণ টেস্টি। এটা বেসিক্যালি আমি যে ড্রাই ফ্রুটস এবং ড্রাই সিডস রয়েছে সেইগুলো দিয়ে বানিয়েছি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই লাড্ডু রেসিপিটা আমি কিভাবে বানালাম। প্রথমে এখানে একটা বাটিতে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে কিশমিশ এবং খেজুরটাকে এবং কিশমিশটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। খেজুরের যে বীজগুলো ভেতরে থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি এই যে বাটিটা আপনাদের দেখালাম, এই বাটির 1 বাটি পরিমাণে ফ্লেক্সিডকে বাংলায় কিন্তু তিসিও বলা হয়। এবারের বেনিফিটগুলো একটু জেনে নিই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং রয়েছে বেশ কিছু ভিটামিন এবং মিনারেলস, যেগুলো আমাদের হার্ট হেলথ ঠিক রাখতে, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণ করতে, হজম শক্তি বাড়াতে ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। এই যে পিছনে যে পটপট করে ফোটার আওয়াজটা পাচ্ছেন, এটা কিন্তু তিসিটা ফাটার আওয়াজ। অর্থাৎ তিসিটা যখন খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে সেই সময়তে কিন্তু এরকম করে আওয়াজ উঠবে, তখন বুঝবেন যে হ্যাঁ তিসিটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা তখন বন্ধ করে দিয়ে তিসিটাকে বা ফ্ল্যাক্সিডকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা। আমি আজকে যে সমস্ত উপকরণগুলো দিয়ে এই লাড্ডুটা বানাবো সেই সমস্ত উপকরণগুলোকে ওই 1.5 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে ফ্লেক্সিডটা ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দেবো খই। এটা নর্মালি বাজারে যেখানে মুড়ি কিনতে পাওয়া যায় সেইখানে আপনারা খইটা কিনতে পাবেন। ওটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো একটা প্লেটে, এবং তারপরে ওই একই কড়াইতে দিয়ে দেবো সাদা তিলটাকে মোটামুটি 40 থেকে 45 সেকেন্ডের জন্য ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো যে খয়েরি কালারের তিলটা পাওয়া যায় সেই তিলটা, যেটা নর্মালি আমরা তিলের বড়া খেয়ে থাকি, সেই খয়েরি কালারের তিলটা দিয়ে দেবো। এবং এরপরে সাদা এবং খয়েরি কালারের তিলটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব। তারপরে একটা প্লেটে নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দেবো মাখানা। এবারে এই মাখানাটাকে কিন্তু বেশ খানিকক্ষণের জন্য রোস্ট করতে হবে। আমি 2 থেকে 2.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি বাদাম। আমন্ডটাকেও কিন্তু এখানে বেশ কিছুক্ষণের জন্যই ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন আমন্ডের সাইডটা হালকা কালচে কালচে রং হয়ে যাচ্ছে এবং ফেটে যাচ্ছে, তখন জানবেন আমন্ডটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন আমন্ডটা ফেটে গিয়েছে, তার মানে কিন্তু আমন্ডটা খুব সুন্দরভাবে রোস্ট হয়েছে। আর এদিকে মাখানাটাও দেখুন হাত দিয়ে চিপলে সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে দিয়ে দেবো এবার এখানে কিছু কাজু বাদাম। যখন মাখানা এবং আমন্ডটা প্রায় 80% ভাজা হয়ে যাবে তখন কাজু বাদামটা অ্যাড করবেন রোস্ট করার জন্য, কারণ কাজু বাদাম রোস্ট হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ওই মোটামুটি 1 মিনিটের জন্য কাজুটাকে ভেজে নিলেই কিন্তু দেখবেন সাইডে একটা লালচে লালচে দাগ হয়ে যাচ্ছে, তার মানে কাজুটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে। এবারে যখন দেখবেন কাজুটা রোস্ট হয়ে গেছে এবং 3টে জিনিসই রোস্ট হয়ে গিয়েছে, কাজুটা, আমন্ডটা এবং মাখানাটা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই সময়টা দিয়ে দেবো আখরোটটা। আমি এখানে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এবং তারপরে এই আখরোটটাকেও আরও কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে ভেজে নেব। আসলে সবার শেষে আখরোটটা এই কারণে দিলাম কারণ আখরোট কিন্তু কাজুর থেকেও কম সময় লাগে রোস্ট হতে। এবারে এই 4টেকে যখন খুব সুন্দরভাবে রোস্ট করে নেওয়া হয়ে যাবে, নামানোর ঠিক কয়েক সেকেন্ড আগে দিয়ে দেবো চিয়া সিড। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। সমস্তটাকে খুব ভালোভাবে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে কি করব, যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ড্রাই রোস্ট করে রেখেছি সেগুলোকে একে একে গুঁড়ো করে নেব। একটা গ্রাইন্ডারের মধ্যে আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়া খইটা দিয়ে দিলাম এবং সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব এবং তারপরে আস্তে আস্তে ফ্লেক্সিড এবং যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এবং সিডসগুলো আমি এখানে ড্রাই রোস্ট করেছি সেগুলোকে একে একে গুঁড়ো করে নেব। আজকে যে লাড্ডু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন এটাতে কতটা পরিমাণে
পুষ্টিগুণ রয়েছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে যেমন খুবই হেলদি, সেরকম আপনারা বয়স্কদেরও দিতে পারেন। আবার যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন, যারা ওয়েট লস করতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা রামবাণ বলতে পারেন। যখন ধরুন খিদে পাচ্ছে সেই সময়তে দুটো লাড্ডু খেয়ে নিলেন, যেমন এটা শরীরের জন্য ভালো হলো, সেরকমই কিন্তু এটাতে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, যেগুলো আপনাদের শরীরে কিন্তু ভীষণ উপকারী। আমি যখনই বাড়িতে এই লাড্ডুটা বানাই, মোটামুটি 1 মাসের জন্য তৈরি করে নিই। মাসে একবার করে বানাই, জানি এটা বানাতে অনেকটাই সময় নেয়, সেই জন্যই একবারে অনেকটা পরিমাণে বানাই, যাতে 1 মাস অনায়াসে চলে যায়। যখনই ধরুন আমার খিদে পায় বা বাচ্চাকে ধরুন বিকেলবেলাতে কিছু করার টাইম পেলাম না, তো সেই সময়তে এই 1টা বা 2টো লাড্ডু দিয়ে দিই বা আমি খেয়ে নিই। এটা কিন্তু ভীষণ উপকার আমি নিজে পেয়েছি। এটা যেমন হজম শক্তিতে সাহায্য করে, সেরকমই কিন্তু চুল যাদের খুব বেশি পরিমাণে উঠছে বা চুল গজাচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই লাড্ডুটা খুব উপকারী। একটা বড় জায়গার মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো গুঁড়ো করেছিলাম সেগুলোকে নিয়ে নিলাম, এবং তারপরে ওই আগে যে খেজুর এবং কিশমিশের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর হাতে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি, আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি কিন্তু এই মিক্সচারটাতেও দিয়ে দিয়েছি। এবার খেজুর আর কিশমিশ বাটাটা খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমি এখানে যে বাটিটাতে 1 বাটি পরিমাণ ফ্ল্যাক্সিড নিয়েছিলাম, সেই বাটিরই হাফ বাটি পরিমাণে গুড় অ্যাড করেছি। গুড়টা যখন দিয়েছিলাম সেই সময়তে ভিডিওটা করা হয়নি। গুড়টা এখানে আমি আখের গুড়ই ব্যবহার করেছি এবং গলিয়ে নেওয়া গুড় ব্যবহার করেছি। গুড়টাকে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং এরকম লাড্ডু আকারে শেপ দিয়ে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন নিশ্চয় আজকের এই যে রেসিপিটা, লাড্ডু রেসিপি, সেটা আপনাদেরকে বানিয়ে দেখালাম কতটা সহজে। সময়টা লেগেছে একটু বেশি, কিন্তু বানিয়ে নিয়েছি একদম 1 মাসের জন্য। অনেকগুলো তৈরি হয়েছিল, খেতে ভীষণ সুন্দর হয়। তাই পারলে একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন।